পাঁচ ব্যক্তির কাছ থেকে দোয়া নিতে কখনো ভুলবেন না। যেখানেই এই ব্যক্তিদেরকে পাবেন আপনি দোয়া নিবেন, কেননা এই সমস্ত ব্যক্তির দোয়াগুলো আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। তিরমিজি শরীফের ভিতরে একটি হাদিসের ভিতরে 3 জন ব্যক্তির নাম এসেছে, আর সুনান ইবনে মাজার ভিতরে 2 জন ব্যক্তির নাম এসেছে। এই 5 জন ব্যক্তি যেখানেই আপনি পাবেন সেখানেই তাদের কাছ থেকে আপনি দোয়া নিবেন, কেননা এই 5 ব্যক্তি দোয়া করলেই লা তুরাদ্দু, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়াগুলো ফিরিয়ে দেন না। তিরমিজি শরীফের 3598 নম্বর হাদিসের ভিতরে রয়েছে এখানে 3 জন ব্যক্তির নাম। 1 নাম্বার হচ্ছে যে ব্যক্তি রোজা রাখে, দাওয়াতুস সাইম, যে ব্যক্তি রোজা রাখে এবং যতক্ষণ পর্যন্ত ইফতার না করবে তার আগে সে ব্যক্তি দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেবেন। অর্থাৎ যে ব্যক্তি রোজা রাখে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে স্যাটিসফাই করার জন্য, ভালো ব্যক্তি এবং আপনি জানেন সেই লোকটা ভালো এবং সে রোজা রেখেছে, এমন ব্যক্তির কাছ থেকে আপনি দোয়া নেবেন এবং তার কাছে আপনি দোয়া চাইবেন। আমরা দোয়া চাইতে জানি না, আমরা মনে করি যে আমরা আল্লাহর কাছ থেকে সবকিছু তো পেয়ে গেছি, আমি তো নামাজ পড়ি, আমি তো রোজা রাখি, আমি তো সবকিছু ঠিকঠাক করছি, আবার মানুষের দোয়ার কি প্রয়োজন আছে? অবশ্যই দোয়ার প্রয়োজন আছে, কেননা যে ব্যক্তি দোয়া করলে কবুল হয়ে যায় সেই ব্যক্তির কাছ থেকে দোয়া নিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যত চাওয়া আছে, আশা আছে, নেক আশাগুলো আছে, সেগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। এজন্য যে ব্যক্তি 1 নাম্বার হচ্ছে রোজা রাখে, আস-সাইম, দাওয়াতুস সাইম, রোজাদার ব্যক্তি দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দেন না, আপনি তার কাছ থেকে দোয়া নেবেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে একেবারে ইনসাফকারী শাসক, যেই শাসক সে সব সময় ইনসাফ প্রতিষ্ঠা করে এবং সব সময় ন্যায়ের পথে চলে, অন্যায় করে না, অবিচার করে না, সব সময় ন্যায়ের পথে চলে, এই সুবিচারক শাসক যিনি আছেন সেই ব্যক্তি দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নেন। এজন্য এই ধরনের ব্যক্তি যদি আপনার আশেপাশে থেকে থাকে, যদি কখনো তাদের সাথে দেখা হয়, যিনি সব সময় ন্যায়ের পথে চলেন এবং ন্যায়ের পথের শাসক যদি কেউ থাকে, কোনো নেতা যদি এমন থাকে যিনি সব সময় ন্যায়ের পথে চলেন, সঠিক বিচার করেন, তাহলে এই ব্যক্তি দোয়া করলে দোয়া কবুল হবে, তার কাছ থেকে আপনি দোয়া নিতে কখনো ভুলবেন না। তিরমিজি শরীফের ভিতরে আরো একটি বর্ণনা রয়েছে, সেটা হচ্ছে দাওয়াতুল মাজলুম। মাজলুম ব্যক্তি দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা আরশে গিয়ে পৌঁছে যায়। এটা আরশে ঝুলে থাকে না, এটা আসমানে ঝুলে থাকে না, স্বয়ং একেবারে কোথায় চলে যায়? একেবারে আল্লাহ তাআলার কাছে পর্যন্ত চলে যায়। এজন্য মাজলুম ব্যক্তি, যে নির্যাতিত ব্যক্তি, তাদের কাছ থেকে দোয়া নিবেন। দোয়া নিলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া ফিরিয়ে দিবেন না, লা তুরাদ্দু, তাদের দোয়াগুলো আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না। এজন্য তিরমিজি শরীফের ভিতরে 3 জনের কথা এসেছে। 1 নাম্বার হচ্ছে রোজাদার, যে রোজা রেখেছে ইফতার করার আগ পর্যন্ত। দ্বিতীয় নাম্বার হচ্ছে ন্যায় ও ইনসাফকারী বাদশাহ, শাসক, তার দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। এবং তৃতীয় নাম্বার হচ্ছে দাওয়াতুল মাজলুম, যে ব্যক্তি কি করে, মাজলুম, নির্যাতিত ব্যক্তি, তার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে দেবে না। সূরা ইবনে মাজার ভিতরে হচ্ছে 1752 নম্বর হাদিসের ভিতরে রয়েছে আরো 2 জনের কথা। 1 নাম্বার হচ্ছে মুসাফির, 4 নাম্বার হচ্ছে কি মুসাফির। মুসাফির ব্যক্তি, যে ব্যক্তি সফর করছে, এই ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। এজন্য আপনি যদি কখনো মুসাফির হন, অর্থাৎ আমরা বিভিন্ন সময় ভ্রমণে যাই, ট্যুরে যাই এবং বিভিন্ন সময় সফরে বের হই, যদি আপনি বিভিন্ন সময় সফরে বের হন, সেই সফরটাও যাতে করে আল্লাহর জন্য হয়, আল্লাহকে স্যাটিসফাই করার জন্য হয়, আপনি বিভিন্ন জিনিস দেখবেন। কুল সিরু ফিল আরদ, আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমরা জমিনে ভ্রমণ করো এবং সেখানে গিয়ে তোমরা আমি আল্লাহর যে সৃষ্টিগুলো আছে, তোমরা বিশাল বড় বড় পাহাড় দেখছো, বিশাল বড় বড় সমুদ্র দেখছো, এই সব কিছু দেখে দেখে তোমরা আমি আল্লাহর প্রতি বিশ্বাস আনো, তোমাদের ঈমান বেড়ে যাবে। এজন্য বেশি বেশি করে ভ্রমণে গেলে দুনিয়ার যেই নিয়ামতগুলো আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, এগুলো দেখলে আপনার ঈমান বৃদ্ধি পাবে। এজন্য আপনিও ঘুরবেন। মুসাফির, আপনি যখন সফরকারী হবেন, মুসাফির হবেন, তখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, কারণ মুসাফিরের দোয়া লা তুরাদ্দু, আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। এবং 5 নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পিতামাতার কাছ থেকে দোয়া নেবেন। আমরা জান্নাত খুঁজি কাবা শরীফে গিয়ে, জান্নাত খুঁজি বিভিন্ন জায়গায়, কিন্তু আল্লাহ তাআলা জান্নাত রেখেছে পিতামাতার কাছে। পিতামাতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, ইওর প্যারেন্টস আর হেভেনলি অর হেল। পিতামাতাই তোমার জন্য জান্নাত আর পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ পিতামাতা যদি তোমার জন্য, তুমি যদি ভালো কাজ করো, পিতামাতা যদি তোমার জন্য দোয়া করে, পিতামাতার জন্য এই দোয়া তোমার জন্য কবুল হয়ে তোমাকে আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করবে। আর পিতামাতা যদি, তুমি পিতামাতাকে কষ্ট দাও, তোমাকে বদদোয়া করে, তাহলে তুমি কিন্তু জাহান্নামে চলে যাবে। এই জন্য অবশ্যই পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, তাদের কাছ থেকে দোয়া নাও, বেশি বেশি করে পিতামাতার সাথে দোয়া করবেন, দোয়া নিবেন। এবং বিশেষ করে আমাদের ইয়াং পিপল যারা আছে, আমরা অনেক সময় পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে ফেলি। খবরদার, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন 23 নম্বর পারার